প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দমনমূলক দৃষ্টিভঙ্গি না পাল্টালে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে পরিবর্তন আসবে না বলে মনে করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। ক্রিস্টি নোমের বিদায়ে সন্তোষ জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার বলেন, নোম তার দেখা অন্যতম নিকৃষ্ট প্রশাসনিক নেতা। অন্যদিকে ডিএইচএসে নোমের আমলকে একটি বিপর্যয় সময় হিসেবে আখ্যা দিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। আইসের অভিযান সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জেরে দীর্ঘদিন ধরে চাপে থাকার পর অবশেষে পদ হারালেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেন। তবে নোমকে পুরোপুরি সরিয়ে না দিয়ে তার জন্য একটি নতুন পদের সৃষ্টি করা হয়েছে, স্পেশাল এনভয় ফর দ্য শিল্ড অফ দ্য আমেরিকাস। হোমল্যান্ড সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থেকে ক্রিস্টি নোমকে সরিয়ে দেওয়ার ঘটনাকে ইতিবাচক বললেও ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি না পাল্টালে পরিস্থিতি একই রকম থাকবে বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। রিপাবলিকান সেনেটর মার্কওয়েন মালিনকে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব দেওয়া প্রসঙ্গে শুমার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে থেকে আইসের দমনপীড়ন বন্ধে উদ্যোগ না দিলে কোনো ব্যক্তি আলাদা করে সফল হতে পারবেন না। ক্রিস্টি নোমের বিদায়ে সন্তোষ জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার বলেন, নোম তার দেখা অন্যতম নিকৃষ্ট প্রশাসনিক নেতা। ট্রাম্পের এগুয়ে এবং দমনমূলক নীতির কারণে ডিএইচএস বেপরোয়া হয়ে উঠেছে উল্লেখ করে বুকার বলেন, ডিএইচএস এর অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করার আগে এতে বরাদ্দ দেওয়া উচিত হবে না। ক্রিস্টি নোমকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। তিনি নোমের বিদায়কে কেবল স্বাগতই জানাননি, বরং তার আমলকে একটি বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। Either Kristi Noem is fired or she's going to be impeached. তবে জেফ্রিজ সতর্ক করে বলেছেন, কেবল ব্যক্তি পরিবর্তন করলেই ডিএইচএস এর সমস্যার সমাধান হবে না। A change in personnel is not sufficient. We need a change in policy. এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জোয়াকিন ক্যাস্ট্রো সরাসরি অভিযোগ করে বলেন, নোম শুরু থেকেই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য অযোগ্য ছিলেন। একই সাথে তিনি নতুন মনোনীত মার্কওয়েন মালিনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ডিএইচএস এর এই পরিবর্তনকে স্বাগত জানালেও পুরো সংস্থাটির ভুল নীতি ও বেপরোয়া আচরণের কঠোর সমালোচনা করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। ডিএইচএস এর সেক্রেটারি পদে মলিনের নিয়োগ চূড়ান্ত করার শুনানিতে নীতি পরিবর্তনের বিষয়টি প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।